এই 2016 যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি যেটা 2025-এর পরীক্ষার জন্য করা হয়েছে, এইখানে আইনজীবীদের মূল বক্তব্য হয়েছে সুপ্রিম কোর্ট কোথাও বিধিতে বদলের কথা বলেনি, নির্দেশ দেয়নি। তারপরেও এই যে বিধিতে বদল আনা হয়েছে সেটা সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী। কি বলছেন আইনজীবীরা দেখুন, মামলা হবে এটা ছিল অবধারিত। আমি ইতিপূর্বেও বিভিন্ন জায়গায় এই মন্তব্য করেছি। একটা দুর্নীতিকে আড়াল করার জন্য আরেকটা দুর্নীতির পর্দা খোলা হয়েছে এই নতুন বিধি এবং বিজ্ঞাপনে। তো এই রাজ্য সরকারের ন্যূনতম সদিচ্ছা নেই যে স্বচ্ছতার সঙ্গে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে নিয়োগ করবে। এরা দুর্নীতিতেই এদের জন্ম এবং দুর্নীতিতেই লালিত পালিত হয় এরাই। পরিষ্কারভাবে ডিভিশন বেঞ্চ আর সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে 2016 সালে যে আইন ছিল সেই আইন অনুযায়ী নতুন করে পরীক্ষাটা নিতে হবে। তাই এই যে নতুন নিয়মাবলী যেটা 2025-এ করেছে এটা করতে পারেন না, বেআইনি। আর দ্বিতীয়ত এই যে এক্সপিরিয়েন্সের একটা নম্বর দিচ্ছে 10 নম্বর, তার মানে যারা এই দুর্নীতির জন্য বঞ্চিত হয়েছে, যারা ওয়েটেড লিস্টেড বা যারা ওয়েট লিস্টে আসতে পারে তারা তো আর সুযোগই পাবে না। তার মানে যারা চাকরি করছিল তারাই আবার সুযোগ পাচ্ছে। যেখানে সুপ্রিম কোর্ট মানে পরিষ্কার বলে দিয়েছে যে টেন্টের যারা তারা বসতে পারবে না, ইভেন যারা ফ্রেশ ক্যান্ডিডেট তারাও বসতে পারবে না। এটা সত্যি কথা বলতে, এটা যে এসএসসি যে বিজ্ঞপ্তিটা দিয়েছে বা রুলটা তৈরি করেছে তারা জেনে বুঝেই দিয়েছে যে এটা করলেই কোর্টে যাবে এবং কোর্ট হস্তক্ষেপ করবে যাতে করে নতুন পরীক্ষা নিতে না হয় এবং যারা অযোগ্য তারাই চাকরিতে বহাল থাকবে, আর যারা বঞ্চিত বা ওয়েট লিস্টেড তারা যেন আর সুযোগটা না পায় বয়স পেরিয়ে যায়। একেবারে স্পেসিফিক প্রশ্ন তোলা হয়েছে যে গ্রুপ সি গ্রুপ ডি চাকরি হারাটা কেন শুধু এই আর্থিক ভাতা বা আর্থিক সুবিধাটা পাবেন, কেন যারা অ্যাপ্লাই করেছিলেন বা যারা আবেদন করেছিলেন এবং দুর্নীতির কারণে বঞ্চিত হয়েছেন সবার জন্য কেন এই সুবিধাটা রাজ্য সরকার দেবে না? এই প্রশ্ন তুলে একটি নয় চারটি মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। 9 তারিখ যা শুনানি রয়েছে। এইখানে আপনাদের দেখাতে চাইবো এই নিয়ে আইনজীবী ফিরদৌস শামীম তিনি কি বলছেন। একদল যারা ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেট তারা রিলিফ পাবে না, যারা বঞ্চিত হলো তারা রিলিফ পাবে না। ইন্টারিম রিলিফ 25,000 টাকা করে তারাই পাবেন যারা শুধুমাত্র অর্থের বিনিময়ে চাকরি পেয়েছেন বা অর্থের বিনিময়ে চাকরি পেয়েছেন এটা প্রমাণিত হয়নি, কিন্তু তারা যে একেবারেই টেন্টেড নয় এটা তো আর আপনি বলতে পারেন না। এটা হচ্ছে একটা পুরো পদ্ধতি, সেই পদ্ধতিটি ত্রুটিযুক্ত ছিল, দুর্নীতিপূর্ণ ছিল, পদ্ধতিটি বাতিল হয়েছে। বাতিল হওয়ার পরে সেই পদ্ধতি থেকে যারা বাতিল হয়ে গেল তাদেরকে আবার আপনি ইন্টারিম রিলিফ দেবেন জনগণের করের টাকা, অথচ যারা বঞ্চিত হলো, প্রকৃত বঞ্চিত, যারা দুর্নীতি না হলে চাকরি পেতে পারত তাদেরকে ইন্টারিম রিলিফ দেওয়া হবে না, তাদেরকে মাসে 25,000 টাকা করে ভাতা দেওয়া হবে না। আপনি যে মাসাই বলুন না কেন সেটা তো একেবারেই ঠিক নয়। এটা আইনের চোখে এটা বৈধতা কখনোই পেতে পারে না।